ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। কি ওয়াদা দিছে আল্লাহ? আল্লাহর ওয়াদা হলো, বান্দা ঈমান আনো, নেক আমল করো, ঠিকানা হবে জান্নাত। ঈমান আনবা না, আমার কথা মানবা না, কোরআন অস্বীকার করবা, ঠিকানা হবে জাহান্নাম। সোজা কথা আর কি। তাহলে শয়তান প্রথমেই বলবে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা যেই ওয়াদা দিয়েছে, ওয়াদাল হক, এটা সত্য ওয়াদা, সত্য প্রতিশ্রুতি। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। যেমন আযানের দোয়া যখন পড়া হয়, বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এইবার ইবলিস তার অনুসারীদেরকে দেওয়া তার প্রতিশ্রুতির ব্যাপারে বলবে, শোনো, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেই ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আমি ভঙ্গ করলাম। আমি ওয়াদা দিছিলাম কি দুনিয়ায়? আরে বেটা, এখন তো জুয়ান আছোস, বয়স মাত্র 40, বেটা তোর দাদা মরছে 90 বছর বয়সে, তোর বাপ 85, তাইলে সেই গড়ে তুই তো 80 বছর পর্যন্ত বাঁচবি। এখন একটু মাইরা দুইটা খা, বুড়া কালে তওবাতিল্লাহ করে ভালো হয়ে যাস। এরকম লোক আছে না নাই? কতজন আছে ইমাম সাহেব কয় নামাজ পড়েন, পড়মুনে কয়দিন পরের থেকে, হুজুর দাড়ি রাখেন না। আরে দাড়ি এখনো পাকছে নাকি? রাখলে কি মানুষ এখন বাইক হয়, রাখলে চাচা কইব। এই যে কথাটা তার অন্তরে তো আগে আসে নাকি? যে কোনো কথা মুখে আসার আগে আসে কোথায়? এখন অন্তরে এই ধরনের কথা ডাইলা দেয় ফেরেশতা। কে ডালে? শয়তান। শয়তান এই কথাগুলো ওরে দিয়ে শোনায়, আরে তোর হায়াত বাকি আছে, টেনশন করিস না, এখন কামাই কর, বুড়া কালে নেই বয়ে বয়ে খাবি কেমনে বেটা? শয়তান এবার বলে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তোমাদের সাথে আমি যেই প্রতিশ্রুতি করেছিলাম, যেই ওয়াদা দিয়েছিলাম, এগুলো আমি ভঙ্গ করলাম। এইবার এরপরে কি বলবে? বলবে ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলবে তোমাদের উপরে তো আমার কোনো আধিপত্য ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না তোমার উপরে, তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, কারণ আমি কি তোমাকে বানাইছি নাকি? আমাদের বানিয়েছেন কে? শয়তান অল্প কথার মধ্যে যত কথা আছে, আরে আমি কি তোমাকে রিজিক দিছি নাকি? শয়তান বলবে আর কি, রিজিক দেয় কে? আরে আমি তোমাদের কিছুই দেই নাই। আমি যেহেতু তোমাদের কিছুই দেই নাই, তাহলে তোমাদের উপরে আমার অধিকার প্রভাব কেমনে থাকবে? তবে একটা কাম করছি, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমার দিকে তোমাদেরকে আমি ডেকেছি, আর ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাথে সাথে সাড়া দিয়েছো। অথচ মসজিদ থেকে যেই রব তোমাকে বানিয়েছে, সেই রবের দিকে তোমাকে ডাকা হয়েছে। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয়, আমরা মনে করি হুজুরের 10,000 টাকা বেতন দিয়ে রাখছি, হুজুরের কামই তো আজান দেওয়া। মুয়াজ্জিন সারা বছর সঠিক সময়ে আজান দিবে, দেখবেন কোনো কথা নাই। একদিন খালি 3টার সময় ফজরের আজান দিক, দেখবেন বেনামাজি মসজিদে বইরা গেছে হুজুরের পিটানোর লেগে। এই হলো আমাদের দেশের অবস্থা। আবার জানালা দিয়ে যাওয়ার সময় কইব, হুজুর আজকে আজান কিন্তু 5 মিনিট পরে হইছে। এরকম মুসল্লি তো আপনাদের এদিকে নাই, আমাদের অঞ্চলে আছে। অথচ দেখেন নামাজের জন্য মসজিদে আসে মুয়াজ্জিন, ইমাম সাহেব, এনাদের সম্মান যদি আমরা বুঝতাম, তাহলে এই সমাজ, এই জাতি এত লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতো। আজকে উগ্রবাদী, আমার আগে তো ভাই মনে হয় এইসব বিষয়ে কথা বলতে, জন্য আমি আর বলতেছি না। আজকে এই উগ্রবাদী হিন্দুত্ববাদের প্রতিনিধিত্বকারী ইসকন মুসলমানদের জমিনে মুসলমানের সন্তানকে জবাই দিতে পারতো না। এর জন্য দায়ী সাধারণ পাবলিক। ইমামদের কথা শোনে না, মনে করে খালি নামাজ পড়াবে আর কবরের নিচের ওয়াজ করবে, আর কিছু বলতে পারবে না। মনে রাখবেন, ইমামদের মুখ আপনারা বন্ধ করবেন, আর আপনাদের কল্লা থেকে, দেহ থেকে কল্লা ওরা ফালায়া দিবে। এবং সেজন্য ইমামদেরকে ওপেন উইলিংলি কথা বলতে দিতে হবে, কারণ ইমামেরা রাষ্ট্র, সমাজ, ব্যক্তিগত, পারিবারিক জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন,
যাতে করে এগুলো পরিশুদ্ধ করে আমরা শক্তিশালী এক জাতিতে পরিণত হতে পারি। ঠিক কিনা বলে? বুঝ আমাদের থাকতে হবে। মুয়াজ্জিনকে মনে করতেছে এটা হলো বেতন দিয়ে রাখছি, টাইম মতো আজান দিবে, না দিলে ওই যে হাজির, টাকা দেই না মিয়া, আজান পরে দিছেন আগে দিছেন। কিন্তু এই আল্লাহর বান্দা যে কর্মটা করে, ইমাম সাহেব যে পরিমাণ ডিউটি করে, লক্ষ টাকা বেতন দিলেও হবে না। হবে বলেন? হবে না। সে যে কাজ করতেছে নিঃসন্দেহে ইখলাস নিয়েই করে, নাইলে প্রতিদিনের 24 ঘন্টা ডিউটি যেই ওজিফা আমরা ইমামদেরকে দেই কেউ থাকবে না। এই যে মুয়াজ্জিন সাহেব আজান দেন, কত সম্মান তার। সে মাইকের মাধ্যমে নিজের দিকে কাউকে ডাকে না, ডাকে কার দিকে? জোরে গণ। মুয়াজ্জিন হলো মূলত আল্লাহ তাআলার মুখপত্র, প্রেস সচিব। দেখেন না, প্রধান উপদেষ্টা সব কথা নিজে কয় না, প্রধানমন্ত্রী সব কথা নিজে বলে না, তার একজন সচিব থাকে, সচিব সব কথাগুলো সাংবাদিকের সামনে বলে। তার মানে সচিবের যেই কথা সেটাই হলো প্রধান উপদেষ্টার কথা, সচিবের যেই কথা সেটাই প্রধানমন্ত্রীর কথা, মন্ত্রী পরিষদের সচিবের যেই কথা বলে সব মন্ত্রীর সেই কথা। তাহলে মন্ত্রী পরিষদের সচিবের কথা যদি কেউ অস্বীকার করে, প্রধানমন্ত্রীর প্রেস সচিবের কথা যদি কেউ অস্বীকার করে, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথা যদি কেউ অস্বীকার করে, কেমন যেন সে প্রধানমন্ত্রী, প্রেস সচিব আর ওই প্রধান উপদেষ্টার কথাকেই অস্বীকার করে। তাহলে মুয়াজ্জিন যে ডাকে, কার আদেশে ডাকে? জোরে বলেন, কার আদেশে? এই যে মুয়াজ্জিন ধ্বনি দেয় প্রতিদিন, আল্লাহর দিকে ডাকে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? অথচ আল্লাহর দিকে দৈনিক 5 বার আমাদেরকে ডাকা হয়। ফজরের আজান, শীত পড়েছে, কম্বল গায়ে দেয়, আজানের আওয়াজে ঘুম নাকি ভেঙে যায়, 2 কানের মধ্যে আঙ্গুলি বাটাইলা দেয় যেন আজানের আওয়াজ কানের মধ্যে না ঢুকে। আছে না নাই? অভাব নাই। অথচ শয়তান বলে ডাক দিছি আর আমার কাছে চলে আসছে। অথচ যে তোমাকে বানিয়েছে, যে তোমার রিজিক দাতা, যে তোমাকে হায়াত দিয়েছে, সব নেয়ামত তোমারে দিয়েছে, তার ডাকে তুমি সাড়া দাও নাই। তোর মতো অকৃতজ্ঞ আর কেউ আছে নাকি? শয়তান বলবে ওই দিন। এবার কি বলবে? দেখেন না, অনেক সময় বাচ্চার বয়স 10 বছর। কয় বছর? 10 বছরের ছেলে, সে তো বুঝে যে তার সব খরচ তার বাপ দেয়, এটা তো বুঝে। এখন মনে করেন ছেলে প্রতিদিন বিকালবেলা মাঠে খেলতে যায়। একদিন বিকালবেলায় ওর আব্বা ওরে কইছে, আজকে তোর আর খেলতে যাওয়ার উপায় নাই, আমার সাথে তুই বিকালবেলা কাজ করবি। মন তো মানে না, এরপরেও আব্বার সাথে কাজ করতেছে। এখন যেই বন্ধু প্রতিদিন ওরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দেয়, ও আজকেও যাওয়ার সময় ডাক দিচ্ছে, ও আব্দুর রহিম, আমি ব্যাট বল নিয়ে কিন্তু মাঠে যাইতেছি। বলেন তো, বাপের সাথে আব্দুর রহিম কাজ করবে, কিন্তু ওর কলিজাটা ছিঁড়ে যাবে। মনে হবে কি, জোরে আব্দুর রহিম আমারে ডাকতেছে, আব্দুল সামাদ, আমি যদি না যাই আমার দিল শেষ। তার মানে ও জানে যে ওর বাপ ওর সব খরচ দেয়, এরপরেও একটা দিন বিকালে বাবার সাথে কাজ করবে, বন্ধু ডাক দেওয়ার সাথে সাথে আর সহ্য হয় না, কলিজা ছিঁড়া যায়। আমাকে অবস্থা এরকম। আমরা জানি যে আমাদের রিজিক দেয় আল্লাহ, বানাইছে আল্লাহ, কিন্তু শয়তানের পথে যখন ডাকা হয় সব ভুলে শয়তানের পেছনে দৌড় শুরু করে। ঠিক কিনা কোন? শয়তান ওই কথাই বলে, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা নাই, কারণ আমি তোমাদের বানাই নাই, রিজিক দেই নাই, কিছুই দেই নাই, তবে একটা কাজ করেছি, শুধু ডাকছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছো। শোনো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে ভৎসনা কইরো না, বরং তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। আমারে ভৎসনা দিও না, তিরস্কার কইরো না, তোমরাই তো নাফরমান। এই তোর আল্লাহ তোরে দিছে, তুই আল্লাহর ডাক না শুনে আমার ডাকছিস কে? শয়তান সেদিন বলবে, আমার কথা না শুনে কেন, আল্লাহর কথা না শুনে কেন শুনলি? এজন্য আজকে আমারে তিরস্কার না করে বেটা তোরা নিজেরা নিজেরা তিরস্কার কর। তোরাই তো নাফরমান, তোরাই তো একেবারে আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করার পরেও আমার কথা তোরা শুনছিস, তখন তো খারাপ আর কেউ আছে? হায় হায়। এইবার সে বলবে,
মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আইছো আমার কাছে উপকার পাওয়ার জন্য, আরে আজকে আমি তো নিজের জন্যই কিছু করতে পারবো না, তোমাদের জন্য আর কি করব। শোনো, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শিরিক করেছো সব আমি আজকে অস্বীকার করলাম, তোমাদের সাথে আমার সম্পর্ক কাটছাট শেষ। আর আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, শয়তানের মিশন কি? একেবারে সৃষ্টির শুরু থেকে নিয়ে শয়তান তোমাদের সাথে কেমন আচরণ করেছে, করবে, মিশন কি সব জানায়া দিলাম। কিয়ামতের দিন ওর অনুসরণ করলি দুনিয়ায়, কিয়ামতে ও তোদের সাথে কেমন আচরণ করবে তাও জানায়া দিলাম। কোনো অস্পষ্টতা, কোনো জড়তা আমি রাখলাম না। এরপরেও তোরা শয়তানের অনুসরণ করলি, আমি আল্লাহর কথা মানলি না, আমি আল্লাহর দলে দলভুক্ত হলি না। সুতরাং তোদের জন্য কোনো ছাড় নাই, শুনা নেয়, তোরা তোদের মতো বড় জালেম আর কেউ হইতে পারে না। সুতরাং তোদের জন্য কি প্রস্তুত বলে, ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখন বলেন, কেউ যদি দুনিয়াতে শয়তানের দলের লোক হয় তাহলে তার সব কিছুই শেষ, ঠিক কিনা? আমরা কার দলের লোক হব? আরো জোরে বলেন, কার দলের? আল্লাহর দলের লোক। এখন আসেন যে আয়াতগুলো তিলাওয়াত করছিলাম ওইদিকে যাই, তাইলে আমার এই মূল কথাগুলো বুঝতে সহজ হবে। এই জন্য এত কথা বললাম, কষ্ট হয় নাই তো আপনাদের? আল্লাহ তাআলা বলেন, শয়তানের দলের অনুসরণকারী যারা, এদের অবস্থা কি? দেখবেন একজন ব্ল্যাক ম্যাজিকার যখন একজনকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, তাকে সব কিছু থেকে ভুলায় রাখে। এই যে নাকি এক ধরনের মেডিসিন বেরোইছে, ওইটার ঘ্রাণ নাকি যদি কাউকে শুকায় দেওয়া হয় তাহলে তার কন্ট্রোল আর তার মধ্যে থাকে না, যে যাকে ওকে যা বলা হয় ও সেটা করতে থাকে। পকেট থেকে টাকা বের করে দেয়, স্বেচ্ছায় মোবাইল বের করে দেয়, যা চাই তাই দিয়ে দেয়। এই যে দেখেন, এটাকে নাম দেওয়া হয়েছে শয়তানের নিঃশ্বাস। এটার নাম দিছে কি? এই মাদকটার নাম দিছে শয়তানের নিঃশ্বাস। আসলে শয়তানও এই কাজগুলো করে। শয়তানের এই কাজটা যে করে, আমি কইতেছি না, আল্লাহ কইতেছে। শয়তান কি করে আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তানের দলের অনুসরণকারী যারা, শয়তান ওদেরকে বশীভূত করে ফেলেছে, শয়তান ওদেরকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং ওদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল বানায় দিয়েছে। আল্লাহর স্মরণ ভুলায় দিয়েছে, আল্লাহর হুকুম আহকাম ভুলে গিয়েছে, নামাজের কথা ভুলে গিয়েছে, হারাম হালালের কথা ভুলে গিয়েছে। শয়তান ওদেরকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিয়েছে। যারা আল্লাহ তাআলার জিকির স্মরণ ভুলে গিয়েছে, শয়তানের কর্মকাণ্ডগুলো যারা করতেছে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোই হলো শয়তানের দলের লোক। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো শয়তানের দলের লোক। আর শুনে রাখো, শয়তানের দল যারা, তারাই ক্ষতিগ্রস্ত। তার মানে যারা আল্লাহর হুকুম আহকাম মানে না, দ্বীনের উপরে চলে না, ইসলাম বিদ্বেষী মনোভাব লালন করে, উলামায়ে কেরামের ব্যাপারে বিষোদ্গার করে, মসজিদের ইমামদের মুয়াজ্জিনদের সাথে খারাপ আচরণ করে, বুঝতে হবে ও মুসলমানের ঘরে জন্ম নিতে পারে কিন্তু শয়তানের দলের লোক। এটা মনে রাখতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে ওরা সবচাইতে লাঞ্ছিত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যারা বিরুদ্ধে আচরণ করে, শয়তানের দলের লোকের এই কোয়ালিটি গুলাও আছে। দেখবেন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কোরআন সুন্নাহর কথা বললে তেড়ে উঠে, আছে কি নাই? যখন তাদের বিরুদ্ধে যায় তেড়ে উঠে। বুঝতে হবে এই লোকগুলা শয়তানের দলের অনুসারী। আবার আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে এই খোঁজ খবরই দিয়েও জানায় দিয়েছেন, গোলাম চিন্তা কইরো না, শয়তানের দলের লোক যত বেশি হোক না কেন,
তাদের দলের সংখ্যা যত বেশি হোক না কেন, দল যত ভারী হোক না কেন, চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তার দলের লোকদেরকেই দিবে। তাহলে আমরা শয়তানের দলের অনুসরণকারী হতে চাই না, শয়তানের দলভুক্ত হতে চাই না, আমরা আল্লাহর দলের দলভুক্ত হতে চাই। কারা কারা চাই একটু হাত উঁচু করি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। এবার আমরা আল্লাহর দলের লোকদের কোয়ালিটি কি এটা একটু জানা দরকার। ওই গুণগুলো যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা আল্লাহর দলের লোক হিসাবে এখনো আছি। আগেই আল্লাহ তাআলা তার দলের লোকের গুণাবলীর কথা বর্ণনা করার আগে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আগে আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা এটা লিখে রাখছেন। তার মানে ফয়সালা চূড়ান্ত। কি ফয়সালা? বলে লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, জয় হবে আমার আর আমার রসুলগণের। মানে রসুলগণ তো আল্লাহর দলের লোক, তার মানে আল্লাহ এবং রসুলের আনুগত্য যারা করবে তাদের বিজয় যে চূড়ান্ত, এটা লিখে রেখেছেন কে? কেন বিজয় হবে? বলে ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার সামনে পৃথিবীর কোন শক্তি ক্ষমতা মাথা উঁচু করে দাঁড়াবে এর কোনো প্রশ্নই রাখে না। ঠিক কিনা বলে? এর কোনো প্রশ্নই ওঠে না। অসম্ভব আল্লাহ তাআলার শক্তির মোকাবেলা করবে, আল্লাহর শক্তিকে প্রতিহত করবে, এই রকম কোন শক্তি এই পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠার দুঃসাহস করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা আগে আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর দলের লোকদের গুণাবলী বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে এমন সম্প্রদায়কে আপনি এমন অবস্থায় পাবেন না তারা ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব করে, ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণে লিপ্ত, এই সমস্ত লোকদের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। আল্লাহ এবং রাসূলের প্রতি যারা যথাযথভাবে ঈমান এনেছে, এই ধরনের লোকগুলো কখনো আল্লাহ এবং রাসূলের প্রতি বিরুদ্ধাচরণকারী ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে না। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে যেই সম্প্রদায় আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের দুশমন যারা, এদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না। এটা জীবনের মূলনীতি। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে এদের সাথে প্রকৃত মুমিনের হৃদ্রতার কোনো সম্পর্ক থাকতে পারে না। দেখেন এই সম্পর্কটা কত কঠিন। আল্লাহ তাআলা এরপরে কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি যদি মুমিনের বাবাও হয়, সন্তানও যদি হয়, ভাইও যদি হয়, পাড়া প্রতিবেশী যদিও হয়, ওই ঈমানদার বাবার বিরুদ্ধে চলে যায়, সন্তানের বিরুদ্ধে চলে যায়, ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তবুও আল্লাহ এবং রাসূলের দুশমনের পক্ষ সে অবলম্বন করে না। তাফসীরের মধ্যে আসছে এই আয়াত নাজিল হওয়ার কারণ যেগুলো, শানে নুজুল, এর মধ্যে একটা হলো বদরের যুদ্ধের একটা ঘটনা।
বলবো কষ্ট হয় আপনাদের? বেশি সময় বেশি রাত করা যাবেও না, বেশি রাত করবো না, কারণ বেশি রাত হইলে যারা নামাজ পড়ে এদের চিন্তা, বেনামাজির কোনো চিন্তা নেই। মাহফিলের মধ্যে যদি বলে যে ওয়াজ চলবে, কিছু লোক দাঁড়ায়, এখন দেখা যাবে খোঁজ নিয়ে যে কয়টা কইছে সারা রাত এর একটাও ফজরের নামাজ পড়ে না, কারণ ওর তো আর অসুবিধা নেই। কিন্তু বেনামাজি 11টার পরে 11:30 যদি বাজে নামাজির, তাহলে নামাজির টেনশন শুরু হয়ে যায় যে অন্যান্য দিন 10টায় ঘুমাই, আজকে 11:30 বাজে গেল, হুজুর যা শুরু করছে কোন সময় শেষ করবো তার ঠিক নেই। না, বেশি সময় কষ্ট আমি আপনাদের দিব না, একেবারে অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। 15-20 মিনিট, হায়েস্ট গেলে 2-4-5 মিনিট কম বেশি হইতে পারে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। কারণ অনির্দিষ্ট গন্তব্য, অচেনা গন্তব্য কাছে হইলেও দূরে লাগে, কিন্তু আপনি যখন আপনার গন্তব্য সম্পর্কে জানবেন তখন দেখবেন এটা দূর না, কাছেই মনে হয়। তাহলে বদর যুদ্ধের একটা ঘটনা, কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে, তবে একটা ঘটনা আমি উল্লেখ করি আপনাদের খেদমতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছেন, মদিনায় আসার পর 2 বছর অতিবাহিত হয় নাই, 2 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, তাও আবার রোজার মাসে। প্রচন্ড গরম ছিল, এখন তো আস্তে আস্তে রোজা শীতের দিকে আসতেছে। যেই বছর রোজা ফরজ হইছে ওই বছর রোজা প্রচন্ড গরমের মৌসুমে হইছে। মুসলমানদের যুদ্ধ করতে হবে। পেছনের লম্বা ইতিহাস বলতে গেলে সময় অনেক যাবে। মূল কথা হলো, প্রথমে যুদ্ধ লাগার প্রস্তুতি নবীজিরও ছিল না। নবীজি গেছেন ছোট্ট একটা কাফেলা নিয়ে, কুরাইশ কাফেরদের একটা বাণিজ্য কাফেলাকে একটু ভয়ভীতি আক্রমণ করতে, ধাওয়া দিতে। কিন্তু আবু সুফিয়ান করছে, খবর পাঠাইছে মক্কায় যে আমাদের তো আক্রমণ করার সম্ভাবনা, এক কাম করো তাড়াতাড়ি সৈন্যবাহিনী পাঠাও। আর আবু জেহেল চিন্তা করছে চান্স তো এটা, একেবারে 1000 সুসজ্জিত সমরস্ত্রে, আধুনিক সমরস্ত্রে সুসজ্জিত 1000 সৈন্য নিয়ে আসে, চলে আসছে। আবু সুফিয়ান আবার খবর পাঠাইছে যে আমরা নিরাপদে চলে আসছি, যুদ্ধ টুদ্ধ লাগবে না, তোমরা ফিরে যাও। আবু জেহেল কয় আসছি, খালি হাতে কি ফিরে যাওয়া যায় নাকি? যুদ্ধ করতেই হবে। পরিস্থিতি এমন, লম্বা কথা সংক্ষেপে বলতেছি, যে যুদ্ধ না করে মুসলমানদের আর উপায় নাই। পায়ে পাড়া দিয়ে যদি কেউ গ্যাঞ্জাম লাগায়, কতক্ষণ আপনি চুপ করে বসে থাকবেন? আমরা তো ইদানিং দেখতেছি এইটা, আমরা মুসলমান, আমরা দেখেছি 5 আগস্টের পরে আমাদের মুসলিম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিছে। কেন? যেন দুষ্কৃতিকারীরা মন্দির ভেঙে মুসলমানদের নামে যেন চালিয়ে না দেয়। এই কারণে বিভেদ, ফ্যাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কারণে সারা রাত ব্যাপী মন্দির পাহারা দিয়ে ফজরের নামাজ মন্দিরের সামনে পড়ছে, ঠিক কিনা বলেন? এই যে সম্প্রীতির এক উত্তম দৃষ্টান্ত মুসলমানেরা দেখিয়েছে, মনে রাখতে হবে এটাকে দুর্বলতা ভাবা যাবে না। এটা মুসলমানদের উদারতা, এটা মুসলমানদের সহ অবস্থানের ক্ষেত্রে মুসলমানদের আচরণ কত উন্নত, এটার পরিচয় প্রমাণ বহন করে। এর অর্থ এটা নয় যে আমরা ভয়ের ঠেলায় গিয়ে মন্দির পাহারা দিছি, এমন না। বরং আমরা চেয়েছি যে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয়গুলো ভেঙে চুরে কেউ যেন মুসলিমদের সাথে তাদের বিভেদ না লাগিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কারণ বাস্তবতা কি হয়, একটা অপরাধ প্রমাণিত হওয়ার আগেই একটা মানুষের উপরে অপরাধ চাপিয়ে দেওয়া হয়। এক রাত্রে ফরিদপুরের এক জায়গায় মন্দির ভাঙছে 8টা। এত বড় সুযোগ মুসলমানদের দোষারোপ করার ছাড়া যায় নাকি? দোষারোপ করা হয়ে গেছে মুসলমান কয়েকজন যুবককে। এরপরে খবরে প্রচার হয়ে গেছে এই করছে সেই করছে, হ্যান ত্যান, এরা ভাঙছে। এরপরে সিসিটিভি ফুটেজ ভালো মতো চেক করে দেখা গেল যে ওদের ধর্মের একজন লোক মন্দিরে চুরিও করছে, সবগুলো হাতেই ভাঙছে। আচ্ছা, মন্দির ভাঙছে, এইটাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করে প্রিন্ট মিডিয়াগুলো যেই আকারে ফলাও করে খবর প্রচার করে, এই ব্যক্তি যে নির্দোষ, পুনরায় কিন্তু ওই রকম ভাবে আর খবর প্রচার করা হয় না। আর এই কাজ তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে ভালো সংবাদ পরিবেশন করার জন্য আলহামদুলিল্লাহ কিছু মিডিয়া আছে, কম, অনলাইন ভিত্তিক কিছু আছে। কিন্তু আফসোস, এদেশের সবচাইতে বহুল প্রচলিত মিডিয়া যেগুলো, প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, এগুলো পরিপূর্ণ ইসলামের দুশ্মন, এবং এদেশে ইসলামের বিষোদ্গার করার দায়িত্ব কেমন যেন ওরা ওদের কাঁধে নিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? নামগুলো সুন্দর কিন্তু কাম খুবই খারাপ। তাহলে কোন কথার থেকে গেলাম যে আমরা মুসলমানেরা আবু জেহেল, উতবা, সাইবা,
ওরা চিন্তা করছে যে না, আর থামানো টামানো যাবে না, যুদ্ধ আমাদের করতেই হবে। পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে আসছে, এই কথার থেকে গেলাম। এখন যদি কেউ আমাদের পায়ে পাড়া দিয়ে লড়াই করতে আসে, তাহলে এ কথা মনে রাখতে হবে, মুসলমান প্রয়োজনের কারণে যেমন ঠান্ডা, ওনাদের রক্ত হয়তো শয়তানে গরম বানায়, আর মুসলমান ঈমানের কারণে যদি তাদের রক্ত গরম হয়, তাহলে এই দেশে যারা দাঙ্গা লাগানোর অপচেষ্টা করতেছে একটাকেও ছেড়ে দেওয়া হবে না। মনে রাখতে হবে। আস্তে আস্তে এক সময় আমরা হুজুররা শুধু বলতাম যে এই প্রবলেম, তখন মানুষ হুজুরদের কথা তো গুরুত্ব দেয় না, কিন্তু এখন দেখতেছে এই প্রবলেম তো রাষ্ট্রীয়ভাবে আমাদের মোকাবেলায় আসতেছে। তখন ভার্সিটি লেভেলের আগামী প্রজন্ম যারা, আমাদের যুবক তরুণ যারা, এরা বুঝতে শিখেছে যে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যেই কথাগুলো আমাদের বলে সতর্ক করেছে, আমরা অতীতে তাদের কথা মূল্যায়ন না করার কারণেই আজকে আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য এখন আর আমাদের ওদের বিরুদ্ধে বলা লাগে না। দেখছেন না, ভার্সিটি লেভেলের স্টুডেন্টরা দাঁড়িয়ে যায় জীবন দেওয়ার জন্য। তা যাই হোক, পায়ে পাড়া দিয়ে আবু জেহেল উতবা সাহেবা চলে আসছে যে মারামারি না কইরা আমরা যাবই না। আর মদিনা থেকে নবীজি তো বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই। মদিনা থেকে প্রায় 70 মাইল দূর, প্রস্তুতি নবীজি নিয়ে আসেন নাই, কিন্তু অবস্থা এরকম, যুদ্ধ না করে উপায় আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের সাথে পরামর্শ করতেছেন, কারণ তারা নিরস্ত্র। কোন কোন বর্ণনায় আসতে তরবারি ছিল মাত্র 3টা, এক পক্ষে 1000 সশস্ত্র সৈন্য, আর এক পক্ষে 313 জন সৈন্য। অস্ত্র তলোয়ার হলো 3টা, ঘোড়া নাই, অনেক কিছু নাই, সামরাস্ত্র নাই, লৌহবর্ম নাই। আবার প্রথম বছরের রোজা, প্রচন্ড গরম, উত্তপ্ত মরুভূমির মধ্যে যুদ্ধ করতে হবে। নবীজি মুহাজির এবং আনসার উভয় দলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শ চাইলেন কি করা যায়। মুহাজিরদের থেকে পরামর্শ চাওয়া হলো, কারণ এই যুদ্ধ মুহাজিরেরা করবে তাদের বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে, আত্মীয়ের বিরুদ্ধে। কিন্তু মুহাজিরদের পক্ষ থেকে যেই জবাব, তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য, আপনার সাথে ঈমানের জন্য দেশ ত্যাগ করেছি, সব ত্যাগ করেছি, জীবন যদি দিতে হয় দিতে আমরা প্রস্তুত। আনসারদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি বলো? এইবার একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে, চতুর্দিকে অবস্থান করে এমন ভাবে যুদ্ধ করব যে আপনি আমাদের লড়াই দেখে খুশি হয়ে যাবেন। আর একজন দাঁড়ায় গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে হবে, আপনি আমাদের পরামর্শ চাচ্ছেন। শোনেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে দেন, আর যদি নির্দেশ দেন তোমরা এখনই সমুদ্রের বুকে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায় দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও আর সমুদ্রের তীরে দাঁড়িয়ে নাই। আপনি আমাদের পরামর্শ চাচ্ছেন, আপনি তো আদেশ করবেন আমাদেরকে। 313 জন নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে। লম্বা ইতিহাস, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এক মুজাহিদ, তার নাম হলো আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। নাম কি? আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা যুদ্ধের ময়দানে লড়াই করতেছে বীরত্বের সাথে। হঠাৎ করে আবু উবায়দা দেখতে পেল যে এই যুদ্ধে তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে লড়াই করার জন্য আসছে। অনেকদিন পর বাবার চেহারা দেখছে। আরে ইসলাম তো সুন্দর, বাবা মা যদি কাফের হয়, ওই বাবা মার সাথে সদাচরণ করার নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, উনি একজন মুশরিকা, ইসলামকে ঘৃণা করে, আপনারে ঘৃণা করে, উনি মাঝে মধ্যে আমার কাছে আসে, আমি ওনার সাথে কেমন আচরণ করব? নবীজি বলেন, যেহেতু তোমার মা, অবশ্যই তুমি তার সাথে সদাচরণ করবা। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে তোমাদেরকে শিরিক করার আদেশ দেয়, যেই বিষয়ে তোমার কোনো ইলম নাই, এমন কোন বিষয়ে যদি শিরিক করার জন্য তোমার মা বাবা তোমার উপরে জোর জবরদস্তি করে, খবরদার, এক নাম্বার বিষয় হলো ফালা তুতিউহুমা, শিরকের আদেশ যদি করে এই আদেশের আনুগত্য করবা না, ঠিক আছে, তবে শিরকের আদেশ করার কারণে তাদের প্রতি তুমি চড়াও হবা না, খানা দানা বন্ধ করে দেওয়া যাবে না, ঘর থেকে বাহির করে দেওয়া যাবে না, তাদের সাথে গরম ব্যবহার করা যাবে না। বরং আল্লাহ তাআলা বলেন, যেই মা বাবা তোমাকে শিরকের আদেশ করবে তুমি শুধু আদেশটা মান্য করবা না, কিন্তু খারাপ আচরণ তো করবাই না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ার মধ্যে তুমি তাদের সাথে সদাচরণ করবা। তাহলে মা বাবা যদি কাফের হয়, ওই মা বাবার প্রতি হৃদ্রতা, মুহাব্বত, ভালোবাসা জাগ্রত হওয়া এটা খারাপ কোনো কিছু নয়। আবু উবাইদা বাপরে দেখা মনে মোহাব্বত জাগছে, আরে আমার বাপ কতদিন পরে দেখলাম তিনি আবার মুশরিক। তা চিন্তা করছে যুদ্ধের ময়দানে তো যুদ্ধ করব, তবে আমি আমার বাপ থেকে সইরা সইরা যুদ্ধ করব, মানে লড়াইয়ে আমার বাবার মুখোমুখি হব না। উনি বারবার সইরা সইরা যুদ্ধ করতেছে, সরে সরে যুদ্ধ করতেছে। দুই ধরনের বর্ণনা আসছে। আর এক ধরনের বর্ণনা আসছে বাপের অবস্থা খেয়াল করতেছে। বাপ কি করে, উনি একবার দেখলেন যে নবীর দিকে অগ্রসর হয়েছে, উনি গিয়া ফিরাইয়া দিছে। আর একবার দেখলেন ফিরাইয়া দিছে। তৃতীয়বার আবার নবীর দিকে যখন যাইতে গেছে, এবার আর ফিরাফিরি নাই, এবার বাবার মুখোমুখি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পিতৃ মুহাব্বত আর অন্তরে নাই, আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়ে দিয়েছেন, আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়েছেন। বাবার সাথে এবার লড়াই শুরু হয়ে গেছে, বাপ বেটার লড়াই। আমাদের দেশেও বাবা ছেলের লড়াই হয়, কিন্তু দ্বীনের জন্য না। লড়াই হয় সম্পদের জন্য, নেশার টাকার জন্য, ইয়াবার টাকার জন্য, গাজার টাকার জন্য। বাবার সন্তানের লড়াই শুরু হয়ে গেছে। আবু উবাইদা বাবার সাথে লড়াই করতেছে। যুদ্ধের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম জিহাদ। আর লড়াই হইছে বাপ ছেলের মধ্যে, বাপ ছেলেরে সাইজ করে দিছে। কাফেররা কয়, দেখছো নি মুহাম্মদ কেমন, তার অনুসারীরা কেমন, যে বাপরে ছাড় দেয় নাই, মাইরা ফেলছে। ওদের কাছে বিষয়টা খারাপ লেগেছে ঠিক, কিন্তু আবু উবাইদা তো দুনিয়ার স্বার্থে বাবার উপরে অস্ত্র চালায় নাই। এই খবর যিনি জানেন তিনি কে? এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনা বদর যুদ্ধে সংঘটিত হয়। আল্লাহর রাসূলও চিন্তিত, আর আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা, এই আয়াত নাজিল করে ওই ঘটনাগুলো যাদের মাধ্যমে সংঘটিত হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং তাদের প্রশংসা এই আয়াতে করেছে যে ওরা এমন ইমানদার, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, ওরা বাপ হইলেও এটারে ছেড়ে দেয় না, পোলা হইলেও ছেড়ে দেয় না, আরে ভাই হইলেও ছেড়ে দেয় না, পাড়া প্রতিবেশী যে হয় হোক তারা ছেড়ে দেয় না। আবু উবাইদা ইবনুল জাররার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন লোকদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। শুধু তাই না, এবং তাদেরকে অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন। এই ঈমানি কুওয়াত, এমন কুওয়াত, এই ঈমানি পাওয়ার, এমন পাওয়ার, আল্লাহর মুহাব্বতের পাওয়ার, এমন পাওয়ার, এখানে পৃথিবীর সব একদিকে থাকে, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, ভালোবাসা আর একদিকে থাকে। তারা নিজেদের জীবন দিয়ে দিতে দ্বিধা দ্বন্দ্বে পড়ে না, কিন্তু নবীর জীবন, নবী আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করলে তারা কাউকে ছেড়ে দেয় না। নিজেকে আঘাত দিয়েছে অন্য কেউ, মাফ করে দিবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কথা বললে ছাড় দিবে না। ঠিক কিনা বলেন?
এদের ঈমানের প্রশংসা আল্লাহ তাআলা করে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সাথে সাথে আল্লাহ তাআলা এদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেন, দুনিয়ার মানুষ হয়তো এদেরকে বিভিন্ন দৃষ্টিতে দেখতে পারে। কাফেররা বলতে পারে, দেখো মুহাম্মদ কেমন অনুসারী, যে এরা এর বাপরে ছেড়ে দেয় নাই, যা বলে বলুক। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এই সমস্ত মানুষ হলো এমন মানুষ, আল্লাহ তাআলা বলেন তিনি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর, ওইখানে তারা চিরকাল অবস্থান করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা তাদের এই কর্মে কাফেররা যত খুশি হোক না কেন, আর আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কোরআনুল কারীমের মধ্যে কোন শব্দ যদি আগে পরে থাকে এরও তাৎপর্য আছে, কোন শব্দ যদি দ্বিবচন হয় এরও একটা কারণ আছে, কোন শব্দ যদি বহুবচন হয় এর মধ্যেও বহু কারণ আছে। আল্লাহ তাআলা আগে বলতেছে যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তার মানে এরা আল্লাহ এবং রাসূলের আনুগত্যতার দিক দিয়ে কত উঁচু পর্যায়ে পৌঁছিয়েছে যে আল্লাহ বলতেছেন আগে আমি তাদের উপরে সন্তুষ্ট হইছি, এরপরে এরা আমার উপরে সন্তুষ্ট হয়েছে। তার মানে এই দ্বীনের উপরে চলাটা আল্লাহ তাআলাই তাদের জন্য সহজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই গুণে গুণান্বিত যারা, তার মানে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নাই, ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নাই। এতে জীবন নিজেরটা যায় যাক, এটা বাপেরটা যায় যাক, সন্তানের জীবন চলে যায় যাক, যারা পিছু হটে না, দুনিয়ার মানুষ যা বলে বলুক, কিন্তু আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ, এই মানুষগুলোই হলো আল্লাহ তাআলার দল। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আমরা কার দলের লোক হব? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যদি নিজের বাপ করে, সম্পর্ক কাট, সন্তান করবে সম্পর্ক কাট, নেতা করবে সম্পর্ক কাট। অথচ যেখানে উচিত ছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করলে, ইসলামের বিরুদ্ধাচরণ করলে, কোরআনের বিরুদ্ধাচরণ করলে বাপ হলেও ছেড়ে দিতে হবে, কোনো সুযোগ নাই, ছাড় নাই। অথচ দেখেন এখানে আমরা দুনিয়ার সামান্য কিছু লাভ পাওয়ার আশায়, আমার নেতা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, ওলামায়ে কেরাম যদি এইটার প্রতিবাদ করে, আমরা ওলামায়ে কেরামের বুকে গুলি চালাতেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি না, ঠিক কিনা বলেন? তাহলে যারা চালাইলো এরা কার দলের লোক? শয়তানের দলের লোক। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে কোনো পরোয়া করলো না, আল্লাহ তাআলা বলেন এরা মরে যায় যাক, মরে গেলেও এরা জয়ী। মরে গেলেও এরা কি? মনে রাখবেন, বেঁচে থাকলেই কেউ জয়ী হয় না, মরে গেলেও কি হয়? জয়ী হয়। এই ঘটনা বা এই উপমা দিতে গেলে লম্বা সময় চলে যাবে। জিহাদের ময়দানে যুদ্ধে গেছে, মনে করেন আল্লাহর জন্য জিহাদ করতে গেছে, এই জিহাদে গিয়া ও মরে গেছে, ওর দল ঠকে গেছে, ও মরছে, দলও কি হইছে? ঠকছে। বলেন তো ও মইরা কি হেরে গেছে? জিতছে না। এজন্য আল্লাহর দলের লোক মরলেও লাভ, বাইজা থাকলেও লাভ। আল্লাহর দলের লোক মরলেও জয়ী, জয়ী হইলেও জয়ী। সুবহানাল্লাহ কন্যা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ, এই গুণে যারা গুণান্বিত হইতে পারছে তারাই হলো আমি আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলের লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যাই না রাখো, পৃথিবীতে যত দল থাকুক না কেন আল্লাহর দলের লোকই হবে সফল কাম। চূড়ান্ত সফলতা কার দলের? জোরে বলেন না, কার দলের? এজন্য মনে রাখতে হবে এই পৃথিবী থেকে অনেক ধর্ম আছে, সব মাথার থেকে উঠায় ফেলেন। ইসলাম আর নন ইসলাম দল দুইটা, আল্লাহর দল, শয়তানের দল। যদি এই আলোকে আপনি আপনার আশেপাশের লোকদের দিকে নজর দেন, কে বন্ধু, কে শত্রু, কে আপনার কল্যাণকামী, কে আপনার দুশ্মন, এক নজরে ব্রেনের মধ্যে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দলে দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।